আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের চলচ্চিত্র নিয়ে। এই টপিক্সটা থেকে বাংলায়ও প্রশ্ন আসে, সাধারণ জ্ঞানেও প্রশ্ন আসে। তো আমরা আজকে এই টপিক্সটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং এমনভাবে আমি ছকটা সাজাইছি যেটা থেকে তোমরা ইজিলি কিন্তু পরীক্ষায় 1 মার্ক নিয়ে আসতে পারবা যদি চলচ্চিত্র থেকে প্রশ্ন আসে। সো আমরা এটা দেখবো। তার আগে বলি, আমাদের কোর্সে এখনও যারা জয়েন হও নাই, ফ্রিতে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নক করলেই হবে, অথবা আমাদের গুগল একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করলেই কিন্তু তোমরা জয়েন হতে পারবা। তো এছাড়া আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু তোমরা রেগুলার ভিজিট করে আসতে পারো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। দেখো, চলচ্চিত্র নিয়ে যদি আমাদের কিছু প্রশ্ন আসে, হয় এখানে পরিচালকের নাম আসবে, এছাড়া চলচ্চিত্রের নাম আসবে যে অমুক চলচ্চিত্রের পরিচালক কে, বা তমুক পরিচালক কোন চলচ্চিত্র নির্মাণ করছে, এ ধরনের কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা যদি এখান থেকে দেখি, জহির রায়হান কিন্তু খুব আলোচিত একটা ক্যারেক্টার ছিল আমাদের যখন মহান মুক্তিযোদ্ধা হয়েছে তার পরবর্তী সময় বা ওই প্রেক্ষাপটগুলোতে কিন্তু সে খুবই আলোচিত একটা ক্যারেক্টার ছিল। সে বেশ কিছু চলচ্চিত্র তৈরি করছিল। এর মধ্যে অনেক নাম করা একটা চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, আনোয়ারা, কখনো আসেনি, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সত্যেন বসু হচ্ছে রূপবান কিন্তু দেখবা যে আগে বিটিভিতে যদি পুরোনো কালের যে সিনেমাগুলো দিত, তো এর মধ্যে রূপবান সিনেমাটা কিন্তু ছিল। এরপরে এটা হচ্ছে সত্যেন বসু তৈরি করছিল। আমজাদ হোসেন তৈরি করছিল সুন্দরী। গোলাপি এখন ট্রেনে খুব কিন্তু জনপ্রিয় একটা সিনেমা। এরপরে হচ্ছে গুণীজনের জীবন। আচ্ছা, এরপরে কাজী হায়াৎ তৈরি করছিলেন আম্মাজান, ত্যাগ, ইত্তেফাক, আম্মাজান, এটা মনে হয় ম্যাক্সিমাম জানো, এটা কিন্তু কাজী হায়াতের তৈরি করা। এরপরে চাষী নজরুল ইসলাম তার তৈরি করা চলচ্চিত্র ছিল হচ্ছে দেবদাস, শাস্তি, শুভা, হাসন রাজা। এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট যে হাসন রাজা, দেবদাস এগুলো হচ্ছে তৈরি করছিল চাষী নজরুল ইসলাম। আচ্ছা, এরপরে হুমায়ুন আহমেদ নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আসে। যেমন আগুনের পরশমণি খুবই বিখ্যাত একটা সিনেমা, এটা তৈরি করছিল কিন্তু হুমায়ুন আহমেদ। এছাড়া শ্রাবণ মেঘের দিন, দারুচিনি দ্বীপ খুবই আলোচিত একটা সময়, 2005 সালের পরের দিকে, 7 সালের পরের দিকের যে টাইমটা, এটা খুবই একটা মানে স্মৃতিচারণমূলক একটা সিনেমা। এই সিনেমাটা ম্যাক্সিমাম ওই টাইমে সবাই দেখছে। দারুচিনি দ্বীপ, 9 নম্বর বিপদ সংকেত। তো এগুলা হচ্ছে হুমায়ুন আহমেদের তৈরি করা চলচ্চিত্র। তারেক মাসুদ, তোমরা হয়তো জানো, তারেক মাসুদ কিন্তু খুবই প্রতিভাবান একজন চলচ্চিত্রকার ছিল। তিনি রানওয়ে, মাটির ময়না এটা তৈরি করছিল, এবং তারেক মাসুদ কিন্তু আসলে সড়ক দুর্ঘটনায় মারা গেছিল। তারেক মাসুদ, মিশুক মনির এরা একসাথে হচ্ছে গাড়িতে আসতেছিল, তখন মারা গেছিল। তো রানওয়ে, মাটির ময়না এটাই হচ্ছে তারেক মাসুদের তৈরিকৃত চলচ্চিত্র। এছাড়া গাজী মাজহারুল আনোয়ারের চলচ্চিত্র হচ্ছে আশীর্বাদ, চোরাবালি, বেগম জান। মোস্তফা সরোয়ার ফারুকী, এটা মোটামুটি সবাই চেনো। টেলিভিশন, ডুব, তৃতীয় ব্যক্তি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সম্ভবত এরকম একটা সিনেমা ছিল। তো এটা হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকীর তৈরি করা। মতিন রহমানের তৈরি করা হচ্ছে অশ্রু দিয়ে লেখা, স্বপ্নের ঠিকানা, এটা সালমান শাহর একটা সিনেমা, স্বপ্নের ঠিকানা, এটা হচ্ছে মতিন রহমানের তৈরিকৃত। এছাড়া এহতেশামের তৈরিকৃত সিনেমা হচ্ছে ঈদ মোবারক, রূপমতি। এই কয়টা সিনেমা মোটামুটি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। নার্সিং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায়ও এই প্রশ্নগুলো থেকে আসে। সো আমরা যদি এগুলোর কিছু এমসিকিউ সলভ করি, জীবন থেকে নেওয়া চিত্রটির পরিচালককে আমরা একটু আগেই দেখছি, জহির রায়হান। গোলাপি এখন ট্রেনে, এটা বলো, এটা কিন্তু একটু আগে বলছি। দেখো, গোলাপি এখন ট্রেনে, এই যে আমজাদ হোসেনের কথা বলছি, গোলাপি এখন ট্রেনে হচ্ছে আমজাদ হোসেনের তৈরিকৃত সিনেমা। এছাড়া আগুনের পরশমণি, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের। এছাড়া মাটির ময়না, আমি একটু আগে বলছি যে তারেক মাসুদ যে সড়ক দুর্ঘটনায় মারা গেছিল, তো তারেক মাসুদের তৈরিকৃত মাটির ময়না, এটা সে ছিল পরিচালক। তো মোটামুটি এই ছিল ভিডিও।
তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই যারা এখনও কোর্সে জয়েন হও নাই, হোয়াটসঅ্যাপে কোর্সে জয়েন হতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইটে কিন্তু রেগুলার তোমরা আনলিমিটেড এমসিকিউ দিতে পারবো, যত খুশি তত। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার এবং আবিষ্কারক নিয়ে। তো তোমরা হয়তো জানো যে বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি আসে। যেমন আমি যদি বলি যে আবিষ্কার, টেলিফোন আবিষ্কার করছে কে, রেডিও আবিষ্কার করছে কে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের সমাধান করা শিখতে হবে। তো এর জন্য আমি শুরু করার আগে জাস্ট বলি, আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এবং আমাদের যে ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের যত প্ল্যাটফর্ম আছে, আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু জয়েন করে তোমরা ফ্রি কোর্সে ভর্তি হতে পারো। তো এখনও যারা কোর্সে ভর্তি হও না, কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া তুমি যদি রেগুলার আমাদের থেকে আপডেটগুলো পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মেইন অংশে যাই। যেমন আমি যদি বলি যে কতগুলো আবিষ্কারের কথা যদি বলি, প্রথম যে আবিষ্কারটা টেলিফোন আবিষ্কার করছিল হচ্ছে গ্রাহাম বেল। আমরা বেল থেকে মনে রাখতে পারি, গ্রাহাম বেল হচ্ছে টেলিফোন আবিষ্কার করে। এছাড়া বাল্ব আবিষ্কার করেন হচ্ছে টমাস আলভা এডিসন হচ্ছে আমাদের বাল্ব আবিষ্কার করে। এছাড়া বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে জেমস ওয়াট। রেডিও আবিষ্কার করেন হচ্ছে মার্কনি। এক্স রে আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম রন্টজেন। তারপরে রেডিয়াম আবিষ্কার করেন হচ্ছে পিয়েরি কুরি বা মেরি কুরি, দুইজন মিলে আবিষ্কার করেন। অর্থাৎ কুড়িটা দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি রেডিয়াম। দেখো রেডিয়ামের র আছে, আর এখানে কুড়িতেও র আছে। তো এখান থেকে আমরা এটা শুরু এটা শেষ, সেই হিসাবে আমরা মনে রাখতে পারি রেডিয়াম, মেরি কুরি এবং পিয়েরি কুরি। ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। টেলিভিশন আবিষ্কার করেন হচ্ছে জন লুগি বেয়ার্ড। মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ। মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন। বিদ্যুৎ উৎপাদনের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। এছাড়া যদি আমরা বলি, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্ডশার্ফ। এছাড়া পারমাণবিক বোমার জনক হচ্ছে ওপেনহাইমার। আরও কিছু জিনিস যদি আমি বলি, যে ডাইনামাইট আবিষ্কার করেন হচ্ছে আলফ্রেড নোবেল। এই জিনিসটাও একটু মনে রাখেন। তো মোটামুটি এই কয়েকটা জিনিস, এগুলা থেকে যদি আমরা কতগুলো প্রশ্ন সলভ করতে পারি, তাহলে আমরা ইজিলি এটা পারবো। যেমন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, আমরা একটু আগে শিখছি। পেনিসিলিন আবিষ্কার করেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। এছাড়া এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, একটু আগে শিখছি। তো আমরা এই ছকটা যদি একটু ভালোভাবে আমরা শিখতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এইসব প্রশ্নগুলো সলভ করতে পারবো। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এখানে কিন্তু আমরা নার্সিং ভর্তির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে থাকবো। পুরাটা 11টা মাস ধরে কিন্তু আমরা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা, অর্থাৎ 2026 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাদের নেওয়াবো। সো আমাদের কোর্সে এখনো যারা জয়েন হন নাই, কোর্সে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের যে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকতে পারেন। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।